লাগেজ নিয়ে আমরা রেডি। আমাদের উবের বুক হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। গুড মর্নিং সবাইকে, আবার একটা নতুন ট্রাভেল ব্লগে সবাইকে স্বাগত। আবার একটা নতুন ট্রাভেল ডেস্টিনেশন নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। কোথায় যাচ্ছি সেটা নিশ্চয়ই ট্যাগলাইন দেখেই বুঝতে পেরে গেছো। আমরা আগেও গেছি, তো আরেকবার আমরা যাচ্ছি সেখানে। এই যেমন সামনে রয়েছে মা, এদিকে রয়েছে মামনি, আর সামনে রয়েছে আমার হাজব্যান্ড, আর এই পাশে রয়েছে লাগেজ, পিছনেও রয়েছে লাগেজ। প্রচুর লাগেজ হয়েছে, যেহেতু শীতকালে যাচ্ছি, প্লাস ওখানে অনেকটাই ঠান্ডা, তাই অনেক লাগেজপত্র হয়ে গেছে, অনেক উইন্টার গার্মেন্টস হয়ে গেছে। তো সঙ্গে থাকো, চলো একটু একটু করে তোমাদের দেখাতে থাকি কীভাবে আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি, কী কী প্ল্যান করলাম, সব আস্তে আস্তে এক্সপ্লোর করবো। হ্যালো সবাইকে, আমরা এখন ট্রেনে উঠে গেছি, উপাসনা এক্সপ্রেস। আর আসতে একটু লেট হয়ে গেছে, মানে ট্রেন প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছিল, এত জ্যাম ছিল রাস্তায়, বিশেষ করে সেন্ট্রাল এভিনিউতে। তো অনেক আগে বেরিয়েও আমাদের একটু লেট হলো, মানে ট্রেন ছাড়ার 20 মিনিটস আগে আমরা জেনারেলি 1 আওয়ার হাতে রাখা প্রত্যেকে গেছি। তো একটা জায়গাতেই সবার সিট পড়েছে, সবাই বসে আছে। ট্রেন ছেড়ে দিল একদম রাইট টাইমে। আমাদের এবারে প্রথম গন্তব্য হচ্ছে হরিদ্বার, তারপর আমরা যাব ঋষিকেশ, আর তারপরে দিল্লি হয়ে যাব বৃন্দাবন ও মথুরা। আস্তে আস্তে স্টেশন ছেড়ে ট্রেন এগিয়ে চলেছে। আমরা এবারে আমাদের লাঞ্চটা সেরে নেব। লাঞ্চ আমরা এবার বাড়ি থেকেই এনেছি, ভেজ ফ্রাইড রাইস আর চিকেন কষা। এরপরে আছে মিষ্টি, এছাড়া রাতের জন্য পরোটা আর চিকেন কষা আমরা বানিয়ে এনেছি। গুড মর্নিং সবাইকে, আজকে আমাদের এবারে ট্যুরের ডে 2। সেই ভোরবেলাতেই ঘুম হয়ে গেছে, কিন্তু বাইরে এখনও কুয়াশা কাটেনি। একবার জাস্ট দেখো, পুরো মানে ঘন কুয়াশা। একটু এখন হালকা হয়েছে, সকালে তো মানে একদমই ঘন, মানে কিছুই দেখা যাচ্ছিল না। একদম তোমার 7টায় তোমার লখনৌতে ঢুকে গেছে, বিফোর টাইম ট্রেন চলছে। খুব ভালো ট্রেন, এটা বলার, যারা যারা হরিদ্বার আসো নিশ্চয়ই জানো, উপাসনা বলো বা কুম্ভ এক্সপ্রেস, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, বারবার এসে ক্লিন করে দিয়ে যাচ্ছে। এদের সার্ভিস খুব ভালো, যা যেখানে পড়ে থাকছে সেগুলো কালেক্ট করে নিচ্ছে, আর খুব সুন্দর, ভালোভাবে আমরা জার্নি করছি, কোনো অসুবিধা হয়নি এখনো অবধি। আর সব থেকে বড় কথা, একদম মানে প্রপার টাইমে ট্রেন চলছে, কোথাও দাঁড়াচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। তো এখনো অবধি খুব ভালো এক্সপিরিয়েন্স। তো নেক্সট স্টেশন আসবে তোমার বারেলি, তারপর মোরাদাবাদ, তারপরেই হরিদ্বার। স্টেশনও খুব কম, ঘর থেকে যা এনেছিলাম তাই দিয়ে মোটামুটি সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে। কেক ছিল, একটু ব্রেড ছিল, আর তারপর ট্রেনে কফি নিয়ে নিয়েছি। লাঞ্চটা এখানে ট্রেনে প্যান্ট্রি কার আছে, ট্রেনেই খেতে হবে। বাট আমরা ট্রেনে এখনো অবধি কিছু খাইনি, মানে ট্রেনের খাবার কিনে কিছু খাইনি। কিন্তু যারা বাড়ি থেকে কিছু আনবে না তাদের কোনো অসুবিধা নেই, খুব ভালো প্যান্ট্রি কার, মোটামুটি সব রকমই, মানে বিরিয়ানি বলো বা এমনি লাঞ্চ বলো বা ডিনার থালি বলো, যেরকম থাকে রুটি ভাত ডাল সবজি সেসব, চাউমিন, অনেক রকমের অপশানস যাচ্ছে। সকালেও ব্রেড অমলেট, তারপর ব্রেড কাটলেট, অনেক রকমের অপশান গেছে। তো কোনো অসুবিধা হবে না, প্রচুরবার জল চা কফি সব রকম অনেক বার করে যাচ্ছে। তো সব দিক থেকে খুব ভালো ট্রেন, আর টয়লেটও খুব ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। সো যারা প্ল্যান করছে হরিদ্বার আসার, অন্য কোনো অপশান না ভেবে জাস্ট এই ট্রেনটাই বুকিং করবে। এই ট্রেনে আমি আগে উঠেছি, লখনৌ যখন এসেছিলাম, হরিদ্বারে এই ট্রেনে ফার্স্ট টাইমই আসছি। তো খুব ভালো লাগলো, আর নতুন, মানে এই যে রেকটা একদম নতুন, তো সব কিছুই খুব সুন্দর, কোনো মানে ঝাঁকুনি বোঝা যাচ্ছে না, সব দিক থেকেই একদম ঠিকঠাক আছে। বলো কেমন লাগলো ট্রেনে? খুব ভালো, দারুণ, ট্রেনটা খুব ভালো, হ্যাপি জার্নি, হ্যাপি জার্নি। তোমার কেমন লাগলো? গুড, ভালো। কোনো মানে কমপ্লেন ট্রেন নিয়ে? কমপ্লেন নাই, কিন্তু একটু লেট হয়েছে লাস্টের দিকে, 1 ঘন্টা লেট। কমফোর্টেবল হলো? হ্যাঁ দারুণ, ট্রেনটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালো ট্রেন। ওকে,
হ্যালো সবাইকে, ওয়েলকাম টু হরিদ্বার। আমরা হরিদ্বারে পৌঁছে গেছি। এই হচ্ছে পিছনে আমাদের ট্রেন উপাসনা, আর এই সব লাগেজ নিয়ে আমরা রেডি। 5:10 পৌঁছালাম, 3:50 পৌঁছানোর কথা ছিল। মোটামুটি 1 ঘন্টা 20 মিনিট মতো লেট করলো। আর এই হচ্ছে স্টেশন থেকে বাইরের সিনারি, ছোট ছোট টিলা অলরেডি দেখা যাচ্ছে। সবাই বলেছে ওই যে দূরে আশেপাশে ছোটো ছোটো পাহাড় টিলা দেখা যাচ্ছে। এবার ট্রেন একটু বাদে ছেড়ে দেবে। আমাদের বুকিং আছে ভাজা গোবিন্দম হোটেলে, ওই হচ্ছে ওভারব্রিজ। ওখান দিয়ে বেরিয়ে আমরা এবার স্টেশনের বাইরে যাব। Haridwar Valsad Superfast Express from Haridwar to Valsad is standing on platform number 3. Passengers are requested to take their respective seats. यात्रीगण कृपया गाड़ी संख्या 12912 একটা অটো আমরা স্টেশন থেকেই বুক করে নিলাম। অটোতে আমাদের নিচ্ছে 220 টাকা। আমরা যে হোটেলটা বুক করেছি সেটা হচ্ছে ভীমগোড়াতে। স্টেশন চত্বর থেকে বেরোতেই শুরু হয়ে গেল মার্কেট এরিয়া। উইন্টার গার্মেন্টস, পিতলের দোকান, নানান রকম খাবারের সামগ্রী, রিক্সা, টোটো সব মিলিয়ে একদম জমজমাট হরিদ্বার। তবে এবার আর চোখে আমার টাঙা পড়লো না। লাস্ট টাইম যখন হরিদ্বারে এসেছিলাম প্রচুর টাঙা গাড়ি দেখতে পেয়েছিলাম। এইখানেই আমরা পেয়ে গেলাম মা গঙ্গার দর্শন। অপূর্ব বিউটিফুল লাগছে। সন্ধ্যেটা হচ্ছে। সূর্যাস্তের আলো এসে পড়েছে মা গঙ্গার বুকে। চারিপাশে রয়েছে ছোট বড় পাহাড়, প্রচুর গাছপালা আর হালকা ঠান্ডা। সব মিলিয়ে হরিদ্বারের পরিবেশ অত্যন্ত মনোরম। প্রথম দর্শনেই আমাদের হরিদ্বার খুবই ভালো লেগে গেল। আমাদের হোটেল প্রায় এসেই গেছে। আমি আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগ নিয়ে।